এখানে আমি আজ নরজার মোড়ে টেমাদায় ট্রাফিকে ডিউটি করছিলাম। তা এক দাদার অভিনব উদ্যোগ দেখে খুবই আনন্দ পেলাম এবং খুবই আকৃষ্ট হলাম যে একজন পশুপ্রেমী মানুষ এইভাবে গ্রীষ্মের দাবদাহে পশুকে জল দানের জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দোকানে দোকানে বালতি দেওয়ার ব্যবস্থা করছে। এই গোপালদাকে একটা বালতি দিলেন বাড়ির দোকানের সামনে রাখার জন্য, যে জল পশুর যাতে জল খেয়ে পশু বেঁচে থাকতে পারে। এই উদ্যোগ থেকে আমি খুবই আনন্দিত পেলাম এবং এখানে ডিউটি করে এই দাদাকে দেখলাম, খুবই আনন্দিত। খুবই ভালো লাগলো, দারুণ উদ্যোগ। হ্যাঁ, দারুণ। আমি ভাতার থানায় কর্মরত আছি, তাপস কুমার মালিক, সিভিল ভলেন্টিয়ার। আমার বাড়ি হচ্ছে পানোয়া ভিলেজ। এখানে এতটাই তাপমাত্রা, কিন্তু আপনারা প্রত্যেকটা মানুষ যদি আমাদের গরম লাগে, রোদ লাগে এবং আমরা তখন কোনো ছিয়া ও ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করি না, অবলা প্রাণী পথ কুকুর এরা রাস্তায় থাকে, এরা খুব দুর্বল প্রাণী, কিছু বলতে পারে না, কিন্তু এই অবলা প্রাণী একটু জলের জন্য ড্রেনের মধ্যে নেমে যায়, কিন্তু অবলা প্রাণী ড্রেন থেকে আর উঠতে পারে না, কিন্তু প্রাণীটা মারা যায়। এবং ড্রেনে যদি জল থাকে, সেই জল নোংরা, পথকুকুরটা যদি এই নোংরা জল খায় তার শরীরের মধ্যে ইনফেকশন ও ক্ষত হয় এবং পোকা হয়ে যায়, কিন্তু শরীরটা আস্তে আস্তে তার ক্ষত এতটাই বাড়ে কিন্তু এবং পোকা হয়ে যায়, প্রাণীটা মারা যায়। তাই প্রত্যেকটা ভাই ও দোকান অনুরোধ করছি, আপনাদেরকে একটু দোকানের সামনে ও বাড়ির সামনে দিকে একটু জল রেখে দেন, তাহলে প্রাণীগুলি একটু বেঁচে যাবে। প্রত্যেকটা মানুষ আমাদের জল চেষ্টা করলে আমরা সারাদিনে মনে হয় 10 বার জল খায়, কিন্তু এই অবলা প্রাণী রাস্তা ধারে জল সেরকম তো থাকে না, কিন্তু জলের জন্য ছুটে বেড়ায় প্রাণীটা জল খাবার জন্য, কিন্তু জল ওরা পায় না। তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, আপনারা যতটা পারবেন একটু সহযোগিতা করবেন, অবলা প্রাণীর কথা চিন্তা করবেন, একটু জল যদি দোকানের সামনে রেখে দেন, কোনো অবলা প্রাণী, পাখি, কুকুর, যে কোনো প্রাণী খেয়ে বেঁচে যাবে। খরচা করে থাকি, 2-4টে মানুষ এমনই আছে উল্টো পাল্টা খরচা করে থাকি, কিন্তু সেই খরচা আমাদের শরীরের মধ্যে কোনো উপকারে লাগে না এবং ক্ষতিকর, কিন্তু আনন্দ থাকে না। আপনি যদি সেই পয়সাটা যদি অবলা প্রাণীর পাশে পেছনে যদি খরচা করেন, কি গোটা 30 টাকা হয়তো বালতিটা টপটা হয়তো 30-40-50 টাকা দাম নেবে, সেটা যদি আপনি দোকানের সামনে রেখে দেন, আপনি মনে মনে ভাববেন যে আমি একটা ভালো কাজ করলাম, আপনার মনের মধ্যে শান্তি ও আনন্দ আসবে।